ভয়াবহ অগ্নিকাণ্ডে ডিসিএম কার্যালয়ের জরুরি কাগজপত্র সহ কম্পিউটার পুড়ে ছাই হয়ে যায়। ঘটনা কল্যাণপুর ডিসিএম কার্যালয়ে। ঘটনার বিবরণে ডিসিএম কার্যালয়ে কর্মরত এক কর্মী জানিয়েছেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও কার্যালয়ের দরজা খুলেন তিনি, কিন্তু দরজা খোলার সাথে সাথে দেখতে পান ভেতরে আগুন জ্বলছে। ঘটনাটি প্রত্যক্ষ করা মাত্রই কার্যালয়ের অন্যান্য কর্মী এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেন তিনি। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এইটুকু সময়ের ব্যবধানে কার্যালয়ের বেশ কিছু কাগজপত্র সহ একটি কম্পিউটার সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আমি কল্যাণপুর ডিসিএম অফিসে স্টাফ। আমি ফার্স্ট গেট খুলছে পরে আমি ওই ভিতরে রুমটা খুলছে পরে আর দরজাটা খুলে দিয়েছে। এরপরে রুমটা গরম ছুটে গেছে না। আমি আগুন এই অর্ডার দেখছি, এরপরে স্টাফে জানাইছি আর ফায়ার সার্ভিসে সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছে। আইসেনি ফায়ার সার্ভিস? ফায়ার সার্ভিস আছে। যেমন কিটা দেখছেন ভিতরে কি হয়েছে? কাগজ পুরা পাইছি, পুরা পাইছি। কিটা নষ্ট হয়েছে? আগুন ছুটে গেছে না। কিটা নষ্ট হয়েছে? যেটা তো ওই ইয়াতের কম্পিউটার মেশিনটা নষ্ট হয়েছে, ইয়াতে পুরা হয়েছে, কাগজপত্র ইয়াতের পুরা হয়েছে। অপরদিকে অগ্নি নির্বাপক দপ্তরের এক কর্মী জানান, এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসতে যথেষ্ট বেগ পেতে হয়েছে তাদের। তার মূল কারণ রাস্তার দুধারে অপরিকল্পিতভাবে দাঁড় করিয়ে রাখা বিভিন্ন প্রকারের যানবাহন এবং রাস্তার উপর দিয়ে যাওয়া বিভিন্ন বৈদ্যুতিক কেবল। বেশিরভাগ সময় এই সকল বাধা বিপত্তির জন্যই সময়ে ঘটনাস্থলে পৌঁছতে পারেন না তারা। তাই এই বিষয়ে সকল নাগরিকদের সচেতন থাকার বার্তা দেন অগ্নি নির্বাপক দপ্তরের ওই কর্মী। আসলে পাবলিক সচেতন হওয়া দরকার। আমরা অনেকখানে কল গিয়ে দেখি যে উপরে অনেক কেবল লাইন ঝুলানো থাকে, উপরে ইলেকট্রিক লাইন ঝুলানো থাকে। এগুলি আমরা যতখানে যাই আমরা পাবলিকে সতর্ক করার চেষ্টা করি। পাবলিকে সবাই সতর্ক হয় না, কিছু লোক এমন করে, তার জন্য আমরা অনেক কিছু একটা লিড হয়ে থাকে। আমরা দেখছেন আজকেও দেখছেন আমরা ইলেকট্রিক তার আমরা আলগি দিয়ে আনতে হয়, আমরা গাড়ির মধ্যে লেগে থাকে, তো জুড়ে না থাকে। বাইকে জাম বা ছোটো গাড়ি জাম হয়ে থাকে, তারা যেখানে সেখানে গাড়ি রেখে চলে যায়। আপনারা কি বলবেন, সমাজকে কি বলবেন? আমরা সমাজকে তো প্রত্যেকে আপনাকে মেসেজ দিই যে আপনারা যেখানে গাড়ি রাখেন, বাইক রাখেন, আপনারা একটা সাইডে রাখেন, যাতে ফায়ার সার্ভিস যে কোনো সময় আইতে পারে, যাতে ফায়ার সার্ভিস রাস্তাটা একটু ক্লিয়ার থাকে। কিসের থেকে এই আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। তবে ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শনে যান বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।